যে এগুলো সব আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তবে আজকে একটা মেলার ভিডিও। আমি মেলাতে ঘুরতে বেরিয়েছি, ওই ভিডিওটা দেখুন। এই একটা দোকানে ঢুকলাম। এই জায়গায় কাপ পাওয়া যায়, মানে সব ধরনের কাপ পাওয়া যাবে। কেউ চাইলে মানে কাউকে গিফট করতে পারবেন, মানে একটা করে এরকম কিনতে পাওয়া যায়। দেখুন ওয়ালমেট আছে, ঘরে টাঙানোর মতো, মানে সব ধরনের আছে। আবার আর্টিফিশিয়াল গাছও আছে, আবার ব্যাগ, সব খেলনা জাতীয় সব কিছু পাওয়া যাবে। সব কিছুই আছে মেলাতে। দেখুন এই জায়গায় দাও, বটি, তারপর আপনার কড়াই, মানে সব কিছু, রুটি বানানো ফিরা, বেলুন, এমনকি লোহার কড়িয়া সব কিছু দেখতে পাচ্ছেন। তবে আমি কিনতে পারিনি, কারণ আমি দামে মিলাইতে পারি না, তার জন্য আমি দাম করতে পারি না। আমার হাজব্যান্ড থাকলে অবশ্য আমি কিনতে পারতাম। দেখুন খাবারের দোকান, মানে বিভিন্ন আইটেমের সব কিছু পাওয়া যাবে। একটা দোকানে যা আছে সব পাওয়া যাবে। এই যে দেখুন আমি এই জায়গায় হাঁটছি, আর একটা আপু আমাকে জিজ্ঞেস করলো আমি কিসের জন্য ভিডিও করছিলাম। তারপর আমি বললাম যে আমার ইউটিউব চ্যানেল আছে। তারপর বললো যে মানে ওই চালু করছি কতদিন, ওইটাও বললাম। কথা বলতে বলতে যাচ্ছি আমরা। এই যে আমরা এখন কথা বলতে বলতে যাচ্ছি, মানে আমার আম্মা আমার পাশেই আছে, অবশ্য দেখা যাচ্ছে না, মানে একসাথে হাঁটছি তো, তার জন্য যে দেখুন এই যে বাহির হওয়ার রাস্তা এটা দেখা যাচ্ছে। মানে আমি এখন পুরো মেলাটা আমার ঘোরা হয়ে গেছে, মানে যে কটা দোকান আমি ঘুরেছি। তবে আমার না অনেক পাওয়া ব্যথা হয়ে গেছিলো, তার জন্য বেশিক্ষণ থাকিনি। এই যে দেখুন এটা মানে কাপড়ের দোকান, শাড়ি কাপড়ের দোকান, মানে অনেক ভিড় দিনের। মানে আমরা তো দুপুরবেলা গেছি বিকালে 3টা সাড়ে 3টার দিকে, তখনও ভিড় ছিল, মানুষ বিভিন্ন কাপড় চোপড় কিনতে আসছে। তবে সন্ধ্যার সময় গেলে মানে আসলে তো মনে হয় মেলাতে ঢুকাই যাবে না, এরকম অবস্থা। এই যে দেখুন আমি এই জায়গায় কথা বলতে বলতে যাচ্ছিলাম আমরা, আমাকে জিজ্ঞাসা করছিল অনেক কিছুই, তার জন্য যে এই জায়গায় পুতুল টুতুল সব পাওয়া যাবে, মানে এভরিথিং আপনারা যা চাইবো মানে মেলাতে সব পাওয়া যাবে। যে সব ব্যাগের দোকান, বিভিন্ন আইটেমের ব্যাগ, মানে অনেক রকমের সব ব্যাগের দোকান, কিছু ব্যাগের দোকান সব কিছু আছে এই জায়গায়। এই সব ঘুরে ঘুরে দেখছি, মানে ক্যামেরা করতে করতে যাচ্ছি আর কথা বলছিলাম আমার ইউটিউব চ্যানেলটার বিষয় নিয়ে। কতদিন মানে চালু করছি ওই বিষয়ে জিজ্ঞেস করলো। এই প্রথম কিনা বাইরে বেরোইছি। এই যে দেখুন আরএফএলের মোড়া সব কিছু, মানে একটা মানে সব কিছু আপনারা পাবেন মেলাতে, এভরিথিং যা আছে সব। পুতুলের দোকান, অবশ্য আমি বাইরের থেকে ভিডিও করছিলাম তো আমি দোকানে ঢুকিনি। এই যে কাপ পিরিজ, এগুলো কাপ পিরিজ আছে সব বিভিন্ন আইটেম, মানে পিঠার খাজ হতে, মানে পিঠা বানান না যে একটা খাজ বলে বা নকশা কাটা, ওগুলা সব কিছু পাওয়া যাবে। দেখুন এই যে আপুটা আমার সাথে কথা বলছে, তো আপনি একটু দেখতে পাচ্ছেন কিনা জানি না, মানে এক সাইডের থেকে ক্যামেরা হয়েছে, ওনারকে পুরাটা দেখা যাচ্ছে না। উনিও মনে হয় ইউটিউব চ্যানেল আছে, তার জন্য আমাকে বলছিল, মানে অনেকক্ষণ কথা বলছি আমরা অনেক বিষয় নিয়েই, কীভাবে কী করতে হবে আমাকে বলছিল ওই বিষয়, আমি আর আমার আম্মা শুনছিলাম। এই যে এই জায়গায় চামিজও পাওয়া যাবে, আবার সব কিছু। এই যে এখন আমরা বাইরে যাব। এই যে দেখুন এই জায়গায় ফুলের গাছ আছে, মানে যারা ফুলের চারা কিনতে চায় তারা কিনতে পারবে ফুলের গাছ। আবার ওই জায়গায় বইয়ের দোকান আছে, মানে এই যে এটা হচ্ছে প্রবেশ করার পথ, এটা মানে ভিতরে যাওয়ার রাস্তা, মানে গেট, এদিক দিয়ে ভিতরে যাওয়া যাবে, প্রবেশ করা যাবে। এই যে দেখুন আমি গাছগুলো দেখছিলাম, মানে আমার নিজের বাড়ি হতো তাহলে আমি গাছ কিনে আনতাম, ছাদে লাগাতে পারতাম, মানে ছাদে করতে পারতাম। কিন্তু আমার নিজের বাড়ি না, আমি বাসা ভাড়া থাকি, ছাদ ব্যবহার করতে হলে তো গাছ লাগাবো কিভাবে, তার জন্য আনতে পারিনি। এই যে দেখুন আমরা এখন বাইরে যাব, মানে একটু ঘুরে দেখছিলাম। এই জায়গায় এক ভাইয়া কথা বলছিল, মানে পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিল। তারপরে বললাম যে আমার ইউটিউব চ্যানেল আছে, তার জন্য। মানে এই জায়গায় অনেকেই আমাকে উৎসাহিত করছে, যা বলার বাইরে। মানে আমি তো ভাবছিলাম যে আমাকে মনে হয় ভিডিও করতে দেবে না, বা কিছু বাজে কথা শুনিয়ে দেবে, খারাপ মন্তব্য করবে, কিন্তু না,
আমাকে আরও উৎসাহিত করেছে, বলছে যে ভালো করে ভিডিও করবেন, কথা বলতে হবে বেশি। ওগুলো আমাকে বললো। এই যে আমার আম্মা, ওই যে দেখুন আমি বইয়ের দোকানগুলো দেখাচ্ছি, এই যে বইয়ের দোকান, মানে এটা পুরোটা জায়গায় যে রাস্তার সাইডও সব কিছু আছে, বাচ্চাদের খেলনা, বল, মানে এগুলো সব কিছু পাওয়া যাবে। এই যে এখন তো মানে আসরের আজান দিয়ে ফেলছে, তার জন্য এখন সব মানুষ আসছে, একে একে ভিড় হয়ে যাবে এখন। তবে আমরা এখন বাইরে যাব। এই জায়গায় স্কুলের সব মানে স্কুল ছুটি হয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরাও আসতেছে। দেখুন আমি একটু ক্যামেরা করছি যেতে যেতে, যে একাডেমি ওইটাও মনে হয় সম্ভবত বইয়ের দোকান হতে পারে। হ্যাঁ, ওই যে বইয়ের দোকান, মানে ক্যামেরাটা আমি সাইডের থেকে করছি, তার জন্য বেশি একটা হয়তো বোঝা যায়নি, এই জন্য বললাম। আর বিভিন্ন সাইডে খাবারের দোকান আছে, যে যার মানে খাইতে ইচ্ছা করবে সে কিনতে পারবে, এটাই হচ্ছে কথা। মানে সব কিছু আমরা যখন ঢুকেছি তখন এই দোকানগুলো কিন্তু বসে নাই, মানে খোলে না তারা তখন। এখন আমরা বাইরেতে আছি, এখন হয়তো মানুষ আসবে, তার জন্য বেশি খোলা হচ্ছে। এই যে আমি এখন বাইরে যাইতে যাইতে যতটুকু পারি একটু ক্যামেরা করে নিচ্ছি। আর কয়েকটা আপুও কথা বলছিল আমার সাথে, মানে তারা ওই পাশে ছিল, আমার কথা বলছিল, তারা জিজ্ঞাসা করছিল। মানে এই যে দেখুন এই জায়গায় চটপুরি, মানে চিকেন চাপ হতে সব কিছুর দোকান আপনারা পাবেন, মানে সব রকমের খাওয়ার দোকান বসেছে এই জায়গায়। এখন আমরা বাইরে যাব, মা মেয়ে, আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। এরপরে আমরা একটু ডাক্তারের কাছে যাব, তার জন্য একটু তাড়াতাড়ি বাইরে যেতেছি আমরা, মানে বের হয়ে যেতেছি। তা না হলে সন্ধ্যা পর্যন্ত একটু ঘুরতাম, তবে মানে দেরি হয়ে যাবে, তার জন্য বাইরে যেতে। এখন আমরা এখন বাইরে যেতেছি, মানে যাওয়ার সময় ভিডিও করিনি, তার জন্য একটু আসার পথে মানে ফেরার পথে একটু ভিডিও করছি। যে দেখুন এদিকে অনেকেই কথা বলছিল, অবশ্য আমি ভয়েস ওভারটা মানে কাট করে দিয়েছি, ওইটা রাখিনি, অরিজিনালটা আমি ভয়েস ওভার দিচ্ছি এই জায়গায়। এই যে দেখুন স্কুলের মানে সব ছাত্রছাত্রীরা আসছে, তাদের মারাও আসছে। তো বিয়ে সন্ধ্যার সময় সম্ভবত প্রোগ্রাম হয়, মেলাতে অনুষ্ঠান হয়, তার জন্য সবাই অনুষ্ঠান দেখবে, মানে মেলা উপলক্ষে। মানে রোডের এখন সব স্কুল ছুটি হয়েছে না, আসেন। ধুলাবালিগুলো রোডের ভিতরে ধুলাবালি, সবাই মাস্ক লাগে না। এই যে আমরা এখন একটা মার্কেটে আসছি, কাপড়ের দোকানে আম্মা 3 পিস কিনবে, তার জন্য। আর আমারও ডাক্তার দেখানো হয়ে গেছে, মানে ওষুধ দিয়েছে ডাক্তার, তার জন্য কেনাও হয়ে গেছে ওষুধটা। এই যে দেখুন মানে 3 পিসের কাপড় চয়েস করছে, কালারগুলো পছন্দ করতে পারছে না, তার জন্য আমি একটু ভিডিও করছি পাশে বসে। যে কাপড়গুলো দেখছে বিভিন্ন কালারের কাপড়, মানে ম্যাচিং হচ্ছে না, তার জন্য। মানে অনেক ধরনের কাপড় আছে, গস কাপড় হতে সব ধরনের কাপড় আছে দোকানটাতে। এখন আমরা বাসায় চলে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেশিক্ষণ আর থাকবো না বাইরে ঠান্ডা পড়ছে, তার জন্য বাইরানোর সময় মানে কোনো সোয়েটার বা শাল পরা হয়নি। আর এই জায়গায় কাপড় চয়েস করা হচ্ছে, কয়েক ধরনের কাপড় আছে, তো তার জন্য কালার মিলানো যাচ্ছে না জামার সাথে, তার জন্য। দেখুন আমি একটু ভিডিও করে নিলাম এই জায়গায়। এখন আমরা বাসায় চলে যাব। আমরা এখন বাসায় যেতেছি। সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডাও লাগতেছে।